করে যারে বড় ভগবান মনে করে সেই ভগবান কয়েকদিন আগে এক নারী কেলেঙ্কারিতে ধরা পড়ে অ্যারেস্ট হলো, গ্রেফতার হলো। কথা বলেন ঠিক কিনা? নারী কেলেঙ্কারিতে ধরা পড়েছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, আমার দেশের এক মুসলমান যুবক ভাইকে হত্যা করে ফেলেছে। এই জন্য তাকে গ্রেফতার করা হয়েছে। এমন এক রবের গোলামি আমরা করি যে রব কখনো অন্যায় করে না, কিন্তু ওরা যাদেরকে ভগবান মনে করে তাদের নিজের চাহিদা অনুযায়ী তারা অপরাধ করে, অন্যায় করে। তার মানে বোঝা যায় আমাদের রব হলো শ্রেষ্ঠ রব, এতেও কোনো সন্দেহ না। এটা মনে প্রাণে মানবে যারা, বিশ্বাস করবে যারা, এই কথাকে যারা অন্তরের মধ্যে লালন করবে, ধারণ করবে, তারাই হলো প্রকৃত ঈমানদার, তারাই হবে মুত্তাকি, তারাই হলো আল্লাহওয়ালা, তারাই আল্লাহর প্রতি ঈমান এনেছে, মুত্তাকি বান্দা হয়ে গিয়েছে। ওগোদরদি ভাইয়েরা, আমার একান্ত আপনজনেরা, আল্লাহ তাআলা সূরাতুল ইখলাস নাজিল করে দিলেন আর তার পয়গম্বরকে জানাই দিলেন, ও মাই মেসেঞ্জার, বলুন, কুল সে বলে দেন, আল্লাহু আহাদ, আল্লাহ তাআলা এক, অদ্বিতীয়। আল্লাহু আকবার, জোরে বলেন। অন্য এক বর্ণনায় এসেছে আল্লাহর নবীর কাছে কাফের মুশরিকেরা প্রশ্ন করে, ওগো মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি যে আল্লাহর কথা বলতেছো, তুমি যে আল্লাহর দাওয়াত আমাদেরকে দিচ্ছ, বলো তোমার আল্লাহর বাবার নাম কি, তোমার আল্লাহর দাদার নাম কি, তার পরদাদার নাম কি, তারে কে বানাইলো? ও দরদি ভাই, এখন যদি বলা হয় আল্লাহরে বানাইছে একজন, তারে বানাইছে আর একজন, তারে আবার বানাইছে আর একজন, কিয়ামত পর্যন্ত যদি বলা হয় শেষ হবে না? কি বলেন? শেষ হবে না। আল্লাহরে বানাইছে কে, এই চিন্তা করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন না। আল্লাহরে কে বানাইলো এই নিয়ে চিন্তা করার দরকার নাই, বরং আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন ওই বিধান আগে মানা, বাস্তবায়ন করা হলো জরুরি। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজের পরিচয় তুলে ধরেছেন সূরাতুল ইখলাসের ভিতরে। ওই প্রশ্নের জবাব আল্লাহ তাআলা আয়াতের মাধ্যমে দিয়েছেন। কাফেরেরা কয়, ওগো মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তোমার নাম যেমন মুহাম্মদ, তোমার বাবার নাম আব্দুল্লাহ, তার বাবার নাম আব্দুল মুত্তালিব, তার বাবার নাম হাশিম, ধারাবাহিক ভাবে ইব্রাহিম নবী পর্যন্ত তোমার জন্মের যেমন একটা নসব রয়েছে। ও মুহাম্মদ, বলো তোমার আল্লাহর বাবার নাম কি, তার দাদার নাম কি, নসব বর্ণনা করো, জন্ম বৃত্তান্ত আমাদেরকে শোনাও, তারপরে আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এই প্রশ্নের জবাবে আল্লাহ তাআলা নাজিল করে দিলেন সূরাতুল ইখলাস আর ঘোষণা করলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তাআলা এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা হলেন অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ তাআলা ওই প্রশ্নের জবাবে জানায় দিলেন, ও নবী আপনি বলে দেন, আল্লাহ তাআলা কারো থেকে জন্ম নেন নাই, তিনিও কাউকে জন্ম দেন নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য পৃথিবীর জমিনে একজনও না। আল্লাহর সঙ্গে শরীক করেছে যুগে যুগে যারা, জুতা পিটা খেয়ে বিদায় হয়েছে তারা। এই দৃশ্য, এই ঘটনা, এই ইতিহাস আছে না? না। সাদ্দাত বলেছিল, নিজেকে খোদা দাবি করেছিল আর বলেছিল, আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় রব, বড় খোদা। আল্লাহ তাআলা দুনিয়ার জমিন থেকে তারে করে দিল জুদা। ফেরাউন বলেছিল, ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আলা, ও জাতির লোকেরা, আমি তোমাদের বড় রব, বড় খোদা। আল্লাহ তাআলা লৌহিত সাগরের মধ্যে নিয়ে চুবড়ায়া চুবড়ায়া দুনিয়া থেকে বিদায় করেছে। সেই আল্লাহ আজও আছে না? না। ও দরদের মুসলমান ভাই, খুলনা রূপসার মুসলমান, দিলের কান দিয়ে শোনো রে ভাই, আল্লাহ তাআলা কখনো বুড়া হন না, আল্লাহ তাআলার পাওয়ার শক্তি কখনো কমে না। আল্লাহ তাআলা আগে যেমন ছিল পাওয়ারফুল, আল্লাহ এখনো তিনি তেমনই আছেন, বরং জাগা মতো আল্লাহর শক্তি আল্লাহ তাআলা প্রয়োগ করে। আল্লাহ বলে, আমার নামও আল্লাহ, আমার সঙ্গে, আমার নবীদের সঙ্গে, নবীর ওয়ারিসদের সঙ্গে, কোরআনের সঙ্গে, ইসলামের
মুসলমানের সঙ্গে যুগে যুগে দেবে যারা পাল্লা, তাদের দেহ থাকবে, দেহর সঙ্গে আমি আল্লাহ রাখবো না তাদের ঘাড়ের কল্লা। আওয়াজ করে একবার বলেন সুবহানাল্লাহ। সে আল্লাহ যে আছে না না, আমরা তার প্রমাণ পেয়েছি। আমরা ইতিহাস শুনেছি, বইয়ের মতো ইতিহাস পড়েছি। সাদ্দাতকে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করেছে, হামানকে আল্লাহ বিদায় করেছে, ফেরাউনকে আল্লাহ লোহিত সাগরে চুবড়িয়ে মেরেছে, নমরুদকে আল্লাহ জুতার বাড়ি খাওয়িয়েছে। আমরা ইতিহাস শুনেছি, কিন্তু চোখে বাস্তবে এমন দৃশ্য আমরা দেখি নাই। 2024 সালে এসে দিনে দুপুরে আল্লাহ আমাদেরকে দেখাইলো। 16 বছর নির্যাতিত হইলাম, আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ দেয়ালে পিঠ থেকে গেছে, পিছানোর আর সুযোগ নাই। তোমার মদত কবে আসবে, আর কত রক্তের বিনিময়? তুমি আমাদেরকে বিপ্লব দান করবা, মুসলমানদের বাক স্বাধীনতা দান করবা। আমরা আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ আমরা এই স্বৈরাচারের পদত্যাগ চাই। আল্লাহ বলে, তোদের ঈমান এত দুর্বল কেন, তোদের মন এত ছোট কেন? আমরা আল্লাহর কাছে বললাম, আল্লাহ শুধু পদত্যাগ চাই। আর আল্লাহ বলল, পদত্যাগ নাই, একবারে দেশ ত্যাগ করে ছাড়লাম। কথা বলেন ঠিক না ঠিক? অগদরদি ভাইয়েরা, মাঝে মাঝে সংবাদ পাচ্ছি এই ঘটনার পরেও আবার টুস করে না ঠুস করে যেন ঢুকে পড়ার একটা চিন্তা ভাবনা তারা করছে। এতগুলো বছর জ্বালিয়ে আর আমাদের অত্যাচার আর নির্যাতন করে এখনো ক্লান্ত হয় নাই, শান্ত হয় নাই, টুস করে আবার ঢুকে পড়ার সিদ্ধান্ত নিচ্ছে। এরা বিভিন্ন রূপ নিয়ে আমাদের সামনে হাজির হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? মাঝে মাঝে বিভিন্ন রূপে, বিভিন্ন কায়দায় ওরা আমাদের সামনে আসতেছে। ও মুসলমানদের অতি ভাইয়েরা, মনে রাখবেন, এই জাতি, এই মুসলমান জাতি, বাঘের জাতি, সিংহের জাতি, ইসলামের জন্য, কোরআনের জন্য শরীরের তাজা গুণ জমিনে ঢেলে দিতে জানি। কোনোদিন আমরা বাতিলের কাছে মাথা নত করতে শিখি নাই। আমরা ঝাঁটার জুতা নিয়ে প্রস্তুত আছি। এসে দেখ, এইবার জীবন এইবার আর থাকবে না, বাঁচবে না। বাংলার জমিনের এক টুকরা মাটি তোদের দাফনের জন্য জায়গা হবে না।